আসসালামু আলাইকুম। জীবনে ৫টি কঠিন অবস্থা আসার আগেই ৫টি জিনিসকে সম্পদ মনে করুন, মূল্যায়ন করুন। হ্যাঁ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার জীবনে ৫টি কঠিন অবস্থা আসার আগেই ৫টা জিনিসের মূল্যায়ন করো এবং সম্পদ মনে করো। ১ নম্বর, বার্ধক্য আসার আগেই যৌবনের মূল্যায়ন করো। কারণ মানুষের জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ সময় হলো যৌবনকাল। এই সময়ে মানুষের শরীরে শক্তি থাকে, মেধাশক্তি তীক্ষ্ণ থাকে এবং ইচ্ছে করলে অনেক কঠিন কাজ করা সহজ হয়। কিন্তু বৃদ্ধ বয়সে ইচ্ছে থাকলেও অনেক ভালো কাজ বা অনেক কাজ করা সম্ভব হয় না। ২ নম্বর, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্যায়ন করুন। কারণ আমরা যখন সুস্থ থাকি তখন সুস্থতার মূল্য বুঝি না, কিন্তু যখনই সামান্য দাঁত ব্যথা হয় বা জ্বর হয় তখন বুঝতে পারি আসলে সুস্থতা কত বড় নিয়ামত। ৩ নাম্বার, দরিদ্রতা আসার আগেই সচ্ছলতাকে প্রায়োরিটি দেন। কারণ আজ হয়তো আপনার কাছে অতিরিক্ত সম্পদ বা টাকা আছে, কিন্তু কাল নাও থাকতে পারে। সেই জন্যে আজ থাকা অবস্থায় নিজের সম্পদ, টাকা পয়সা কিছু ভালো রাস্তায়, নেক রাস্তায়, হালাল রাস্তায় খরচ করুন। কারণ দরিদ্রতা আসলে তখন ইচ্ছে করলেও আর করতে পারেন না। ৪ নাম্বার, ব্যস্ততার আগেই অবসর, ফ্রি টাইমকে মূল্যায়ন করুন। কারণ মানুষ যখন ফ্রি থাকে তখন যা ইচ্ছা তাই করতে পারে, কিন্তু যখনই পারিবারিক বা কর্মজীবনের ব্যস্ততা একবার ঢুকে পড়ে তখন আর নিজের জন্য বা আখিরাতের জন্য সময় বের করা কঠিন হয়ে যায়। ৫ নাম্বার এবং সবচেয়ে ইম্পর্টেন্ট, মৃত্যুর আগেই নিজের জীবনকে মূল্যায়ন করুন, জীবিত থাকাকে মূল্যায়ন করুন। কারণ মানুষ যতদিন জীবিত থাকে ততদিনই তার কাছে সুযোগ থাকে, কিন্তু একবার মানুষ মারা গেলে তার আমলনামা বন্ধ হয়ে যায়। তওবা করার বা একবার সুবহানাল্লাহ বলার মতো সুযোগ আর থাকে না। তাই যতদিন জীবিত আছেন আপনার কাছে সুযোগ আছে নিজেকে শুধরে নেওয়ার, জান্নাতের পথে এগিয়ে যাওয়ার, জাহান্নাম থেকে বাঁচার। মারা যাবার পরে আর আফসোস করলেও কিন্তু কাম হবে না।